স্বপ্ন মণ্ডল ব্র্যাকে জয়েন করছি 24/10/99-তে। আমার প্রথম জয়েনিং ছিল কালীগঞ্জ শাখায়, এটা হচ্ছে সাতক্ষীরা জেলাতে। তো আমি যখন ব্র্যাকে আসি তার আগে পর্যন্ত আমি ব্র্যাক সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আমার পাশের বাসায় একটা মেয়ে ছিল, ও ব্র্যাকে চাকরি হয় আর কি। আমার হঠাৎ করে একদিন বলতেছে যে আন্টি আমার আজকে ইন্টারভিউ আছে। তো ওকে ঠিক আছে, সন্ধ্যার সময় যে বলতেছে আন্টি আমার চাকরি হয়ে গেছে। তা আমি বললাম সকালে ইন্টারভিউ দিলে সন্ধ্যার ভিতর চাকরি হয়ে গেলে সাধারণত ইন্টারভিউ দিয়ে আসার কিছুদিন পরে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, তারপরে সে জানে যে তার চাকরিটা হয়েছে। তো এটা এরকমই সিস্টেম, আমাদের তো দিনের দিন জানাই দিছে। তো ওকে ঠিক আছে, তো বললাম যে যদি তোমাদের ওখানে কোনো সার্কুলার টার্কুলার দেয় তো আমাকে একটু বলো, তো আমি একটু অ্যাপ্লিকেশান করবো। প্রায় সপ্তাহখানেক পরেও আমাকে বললো যে আন্টি আমাদের সার্কুলার দিছে, আপনি কি করবেন? তো বললাম হ্যাঁ ঠিক আছে করি। তো আমি একটা অ্যাপ্লিকেশান করলাম। অ্যাপ্লিকেশান করার মনে হয় 1-1.5 মাস পরে আমি শ্বশুরবাড়িতে গেছি। যেদিন গেছি ওই দিনই আমার ইন্টারভিউ কার্ড আসছে। আমি আবার সাথে সাথে ব্যাক করলাম। তখন খুলনা খালিশপুরে আমাদের রিজনাল অফিস ছিল, ওখানে পরীক্ষা হলো। সকালে রিটেন হলো, বিকেলে ভাইভা হলো। ভাইভাতে টিকে গেলাম। বললো যারা যারা টিকে গেছে তারা থাকবেন। সন্ধ্যার সময় আমাদের সবাইকে নিয়ে বসে ওই দিনই জানাই দিল কাকে কোন রিজনে দিয়ে দেবে। তো আমার জয়েনিং দিল সাতক্ষীরা কালীগঞ্জ থানায়। এখন যেতে হবে। ব্র্যাক সম্পর্কে তো অনেক ধারণা, এনজিও চাকরি এটা সেটা কত রকম কথা। ট্রান্সফার হয়ে আসলাম পাটকেলঘাটায়। পাটকেলঘাটা থেকে আশাশুনি থেকে বুধহাটা, এইভাবে তো চললো। সাতক্ষীরা রিজনে 12টা বছর গেছে আমার। আয়লা সিডর যখন হয় তখন আমি পুরো আশাশুনিতেই, যেখানে আয়লা সিডর একেবারে কেন্দ্রবিন্দু, ওই সময়ও কাজ করা লেগেছে। তখন মনে করেন আমাদের সদস্যরা সবাই মাসের পর মাস ত্রাণ কেন্দ্রে এখানে সেখানে ছড়ানো ছিটানো, ওই সময়ে কাজ করা লেগেছে। তারপর সেখান থেকে আবার ট্রান্সফার হয়ে আসলাম বুধাটা, সেখানে কাজ করলাম। আর এই কাজের ভিতরে তো কত রকম উত্থান পতন যে গেছে তার তো কোনো ঠিক নাই। প্রথমে যখন ব্র্যাকে জয়েন করছি, যখন কাজ করছি, তখন তো এখন যেরকম অ্যাভেলেবেল বসদের সাথে আমাদের দেখা হয়, এরিয়া ম্যানেজার আরএমের সাথে, তখন তো ওরকম হতো না। আজকে কিন্তু ব্র্যাকে সেই দিন আর নেই। আমি বর্তমানে বেজেরডাঙ্গা শাখায় আছি। আমি দৌলতপুর শাখায় ছিলাম। দৌলতপুর শাখা থেকে আমার 2019 সালে বেজেরডাঙ্গা শাখায় ম্যানেজার হিসেবে বদলি করা হয়। বেজেরডাঙ্গা যখন আমি আসছি তখন বেজেরডাঙ্গা যে ম্যানেজার ছিল আমার আগে, শামসুল আলম ভাই, উনি ট্রেনে কাটা পড়ছিল। তত করে ওই সময় একে কোভিড শুরু, তারপরে ওই সময় ট্রান্সফারও বন্ধ ছিল। হঠাৎ করে যে কোনো ম্যানেজার একটা জায়গা থেকে আরেক জায়গায় দেওয়াও টাফ ছিল। 3টে মাস ওখানে কোনো ম্যানেজার ছিল না। 3টে মাস পরে আমি ওই ব্রাঞ্চে এসে জয়েন করলাম তখন দেখি একেবারে ছন্নছাড়া অবস্থা ব্রাঞ্চের। প্রথমত ওখানে 6টা স্টাফ আছে, 6টা স্টাফের 5টায় বিভিন্ন প্রোগ্রাম থেকে আসছে, যারা মাইক্রোফিন্যান্সের কিছুই জানে না। একজন নতুন জয়েন করছে, আর ম্যানেজার না থাকলে একটা ব্রাঞ্চের কী অবস্থা হয়। ওইখানে এসে আমার নিজেরই খুব বেসামাল মনে হয়েছিল প্রথমে, যে আমি কি করব। তো আমার যে এরিয়া ম্যানেজার আমি যেদিন জয়েন করলাম, উনি ওই দিন আসলো, এসে আমাকে বললো যে এই পরিস্থিতি, এখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। আমি বললাম ইনশাল্লাহ ভাই পারবো। দ্বিতীয় দিন আমাদের ডিএম ছিল নজরুল ভাই ওই ব্রাঞ্চে আসা যাওয়ার পথে নামলো। সেদিন আমার এরিয়া ম্যানেজার আছে। তা শুধু একটা কথাই এরিয়া ম্যানেজারকে বললো নজরুল ভাই যে শফিকুল, আমি তো স্বপ্নাকে দিলাম, এই ব্রাঞ্চটার দিকে আপনার তাকানো লাগবে না, আপনি চোখ বন্ধ করে আপনার আর 5টা ব্রাঞ্চ দেখেন, এই ব্রাঞ্চ এমনি দাঁড়ায় যাবে। তো ওই কথাটা আমাকে খুব হিট করলো, যে আমার একজন ডিএম আমার এরপর এত যখন ভরসা করলো। তো সত্যি ওখানে অনেক রকম চ্যালেঞ্জ ফেস করা লাগছে। ওখানকার মানুষ একটু স্বল্প শিক্ষিত, অনেক বেশি কুসংস্কার হচ্ছে, অল্পতে হাইপার হয়ে যায়। ওইখানে এসে তাদের সাথে মিশা, তাদের সাথে কথা বলা। আমার যে কর্মীগুলো ছিল তারা কেউই মাইক্রোফিন্যান্সের কিছু বোঝে না, তাদের সেইভাবে গড়ে তোলা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। তো আমি ওখানে 20 সালেই জয়েন করলাম। 21 সালের ভিতরে ইনশাল্লাহ আমার ব্রাঞ্চ ছিল 3 ক্যাটাগরি, তারপরে আমি ওকে 5 ক্যাটাগরি নিয়ে আসলাম। এবং ওখানে একটা সময় বেজেরডাঙ্গা নাম শুনলেই ভয় পেত মানুষ, বেজেরডাঙ্গা ব্রাঞ্চ এত খারাপ। আর এখন বেজেরডাঙ্গা ব্রাঞ্চ একটা শান্তির ব্রাঞ্চ। বেজেরডাঙ্গা নাম শুনলে সবাই বলে। এই অনুভূতিটা আসলে এক কথায় বলে বোঝাতে পারবো না। প্রথম যদি শুরু করি তাহলে 24টা বছর ব্র্যাককে ভালোবেসে কাজ করে আসলাম। তো সবসময় মনে হতো যে ব্র্যাকে যে কাজ করতেছি আসলে কি পারতেছি না, হচ্ছে না, ব্র্যাক যা চাচ্ছে সেটা দিতে পারছি না। কিন্তু যখন এবার
নমিনেশনটা পেলাম তখন মনে হলো যে এটাই স্বীকৃতি, এরপরে কী হবে জানি না। এই পাওয়াটা যদি শেষ হয়, এরপরে আর কিছু না হয়, তাও আমার কোনো আফসোস নেই। এটা আমার অনেক বড় পাওয়া। এই প্রথম আমার হেড অফিসে আসা, তাতে করে আমার মনে হয়েছে যে আমার ব্র্যাকের সাথে 24 বছরের জার্নির এই শ্রেষ্ঠ উপহার।